জব কার্ড নিয়ে এবার বড় আপডেট সামনে এসেছে। নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে এবং অনেক উপভোক্তার নাম যাচাই করা হচ্ছে এবং কারো কারো নাম ডিলিট করা হয়েছে। তাই আপনার জব কার্ড বর্তমানে অ্যাক্টিভ আছে কিনা, আপনার ইকেওয়াইসি সম্পন্ন হয়েছে কিনা এবং নতুন তালিকায় আপনার নাম রয়েছে কিনা, এই সমস্ত তথ্য এখন চেক করে নেওয়া খুবই জরুরি। আজকের এই ভিডিও আমি আপনাদের দেখাবো নতুন পোর্টাল থেকে কিভাবে মাত্র 1 মিনিটে নিজের জব কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। নাম ঠিক আছে কিনা, নাম ডিলিট হয়েছে কিনা জানবেন। আর এই ধরনের অফিসিয়াল আপডেট সবার আগে পেতে ডাব্লিউবি আপডেট বাই রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করছি। তো দেখুন, সবচেয়ে ফার্স্টে আপনাদেরকে কিন্তু গুগলে আসতে হবে এবং এখানে লিখতে হবে https.nregE.dord.gov.in। এটা কিন্তু লিখে আপনাদেরকে প্রথমে সার্চ করতে হবে, ঠিক আছে। তারপরে সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস করবে। একটু এখানে লোড নিচ্ছে, হবেন। তো দেখুন সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলবে। এবার আপনারা কিন্তু স্ক্রল করে একটু নিচে আসবেন, নিচে এরকম স্ক্রল করবেন এবং দেখেন এখানে লেখা আছে সিলেক্ট স্টেট অ্যান্ড ইউটি। তো এখানে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর আপনাদেরকে কিন্তু নিচে আসতে হবে, এরকম নিচে স্ক্রল করবেন। সবচেয়ে নিচে কিন্তু লেখা আছে এখানে ওয়েস্ট বেঙ্গল। তো এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গলের ছবি চলে আসছে এবং নিচে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল, আর ডান দিকে একটা এরর চিহ্ন আছে। তো এটাতে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ওল্ড ডিস্ট্রিক্টের নাম লেখা আছে। এখানে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট চেক করতে হবে। যেরকম আমার আছে মালদা, তো আমি এখানে মালদা ক্লিক করলাম। তারপরে কিন্তু মালদা ডিস্ট্রিক্টের মধ্যে কতগুলো ব্লক আছে তার কিন্তু লিস্ট এখানে দেওয়া আছে। নিজের কিন্তু ব্লক এখান থেকে চুজ করতে হবে। তো আমার যেরকম ধরলেন রতুয়া 1 আছে, তো আমি রতুয়া 1-এ ক্লিক করলাম। এবার দেখুন এটা কিন্তু ক্লিক করার পর এখানে কিন্তু বাম দিকে কর্নারে এখানে কিন্তু পঞ্চায়েতের লিস্ট দেওয়া আছে। তো আমার ধরুন আছে রতুয়া, তো আমি এখানে রতুয়াতে ক্লিক করলাম। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস খুলবে। এখানে লেখা আছে R1, R2, R3, R4, R5, R6, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমাদের কোনো কাজের নাই। আমি কিন্তু এখানে দেখব R1-এ। R1-এর মধ্যে যে 3 নম্বর পয়েন্ট আছে জব কার্ড, সেটাতে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস খুলবে এবং এখানে কিন্তু সবটা লিস্ট দেওয়া আছে। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে জব কার্ডের যে নাম্বার আছে এবং সেই নাম্বারের পাশে যে স্টার চিহ্ন দেওয়া আছে, আর যে নাম্বারে সেরকম স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো কিন্তু জব কার্ড ডিলিট করা হয়েছে। আর যেগুলো নাম্বারের পাশে কিন্তু পুরো ফাঁকা আছে, কোনো কিছু স্টার দেওয়া নাই, সেই জব কার্ডগুলো কিন্তু ঠিক আছে। তো আপনারা এখান থেকে ভালো করে বুঝতে পারলেন কি যেগুলোতে স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু ডিলিট করা হয়েছে। এবার এখানে আপনি নিজের জব কার্ডের নাম্বার মিলিয়ে নিজের জব কার্ড ডাউনলোড করতে পারেন। আপনারা নিজের নাম সার্চ করেও কিন্তু বের করতে পারেন। এবং ধরেন আমার এটা আছে 25 নম্বর, এখানে আমি ক্লিক করলাম এবং এরকম কিন্তু সামনে আমার চলে আসবে। এখান থেকে কিন্তু আমি ডাউনলোড করতে পারবো। এখান থেকে কিন্তু আপনারা সহজভাবেই কিন্তু নিজের জব কার্ড ডাউনলোড করতে পারবেন। আর আপনার জব কার্ড কেওয়াইসি করা আছে কিনা সেটা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো আশা করি আপনারা ভালো করে ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে তাহলে একটা লাইক করে দিন এবং ডাব্লিউবি আপডেট বাই রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি যথাসম্ভব সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।